কোরিয়ার এই লাঞ্চ বক্স আইডিয়াটা দেখে আমার মনে হয়েছে যে এই একটা আইডিয়া যেটা আমাদের বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি। প্রতি বছর ঢাকা শহরে ৭০,০০০ অফিসগামী মানুষের জন্য দুপুরে ৭০,০০০ প্যাকেট লাঞ্চ বক্সের প্রয়োজন। খুব সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে বাংলাদেশের ঢাকা শহরে দুপুরবেলা অফিসের লাঞ্চগুলোতে পর্যাপ্ত নিউট্রিশন এবং প্রোটিনের ব্যালেন্স থাকে না, তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে। আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্য যারা এমন কিছু করতে চান যা অন্তত আরও ১,০০০ মানুষ করছে, তাদের জন্য এই ভিডিও নয়। এই ভিডিওটি তাদের জন্য যারা ইউনিক কিছু করতে চান, যার চাহিদা এখন মার্কেটে সবচেয়ে বেশি। একটু ভালোভাবে লক্ষ্য করুন, মধ্যখানে পর্যাপ্ত পরিমাণে রান্না করা মাংস, একপাশে ভাত, তার কোনায় রয়েছে ফিশ কারি, রয়েছে ভেজিটেবল, টমেটো, সালাদ, সসেজ, সোজা কথা আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে নিউট্রিশন, আছে প্রোটিন। একটা মানুষের দুপুরের হেলদি ফুডের পরিপূর্ণ চাহিদা পূরণ করা হচ্ছে, তাও খুবই হাইজিনিক ওয়েতে। এই মেশিনটা ঘুরে ঘুরে পুরো প্যাকেটটাকে এমনভাবে সিলগালা করছে, এই পুরো লাঞ্চ বক্স উপর হয়ে গেলেও একটা তরকারির সাথে অন্য কোনো তরকারি বা ড্রাই ফ্রুট কোনোটাই মিলেমিশে একাকার হয়ে যাবে না। ভাবতে পারেন আমাদের দেশে এটার দাম অনেক বেশি হবে। প্রিয় দর্শক, কোরিয়ার বাজারেই মাত্র $5। এক্সপেন্সিভ জায়গায় যদি $5 হয়, আমাদের দেশে আমি বিশ্বাস করি আপনি এটা $2.5 থেকে $3 প্রস্তুত করে দিতে পারবেন। 250 থেকে 300 টাকাও হয়ে যেতে পারে। এই লাঞ্চ বক্সের একটা চমৎকার বিষয় হচ্ছে, খাবার খাওয়ার পূর্বে একটা হট ওয়াটার ব্যাগের মধ্যে পানি ঢালা মাত্র সেটা উত্তপ্ত হয়ে ওঠে এবং বক্সের নিচে এই হট ওয়াটার ব্যাগটাকে রেখেই গরম গরম খাবার খেয়ে থাকেন কোরিয়ান কর্পোরেট অফিসের বিভিন্ন কর্মকর্তারা। তো প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভেজিটেবল, এই যেমন ধরুন রেডিশ, কুচি কুচি করা পেঁয়াজ, গাজর, এছাড়াও রসুন বাটা থেকে শুরু করে সব ধরনের মশলা দিয়ে খুব চমৎকার ভাবে ফিশ কেকগুলোকে তারা ভাজি করছে। ফিশ কেক মানে হচ্ছে এমন সব মাছের সসেজ যেখান থেকে কাটাকে হয় গ্রাইন্ড করে ফেলা হয়েছে আর নয়তো সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এতে মাছের পরিপূর্ণ আমিষ উপস্থিত রয়েছে। এছাড়াও গরুর মাংসকে প্রয়োজনীয় মশলা দিয়ে আলাদা একটা কারি করা হয়, যার সাথে আবার ক্যাবেজ দেয়। এটা কোরিয়ার ট্রেডিশনাল খাবার। আপনি চাইলে আমাদের দেশীয় যে জনপ্রিয় খাবার রয়েছে সেগুলোকে দেশীয় স্টাইলে প্রস্তুত করতে পারেন। প্রিয় দর্শক, আমরা ভিডিওতে দেখেছি সসেজ, ফিশ কাটলেট সহ আরো চমৎকার কিছু খাবার যেগুলোকে কোরিয়ান স্টাইলে তারা প্রস্তুত করে থাকে। ভিডিওর যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এই বক্সের আইডিয়াটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বড় বড় খোপ রয়েছে, যার একটিতে মেইন ডিশ এবং মেইন কারি রাখা হয় এবং ছোট ছোট খোপগুলোতে ভেজিটেবল রয়েছে, ফ্রাইড ফিশ, আরো রয়েছে টমেটো, এবং প্যাকেটের উপরে খুব চমৎকার ভাবে লেখা হয়েছে কত ক্যালোরি ফুড রয়েছে এবং কোন ফুডে কত ক্যালোরি রয়েছে। এছাড়াও নিউট্রিশনাল বেনিফিটও বলা আছে। একটা মানুষের দৈনিক যে পরিমাণ জিঙ্ক দরকার, যে পরিমাণ ক্যালসিয়াম দরকার, যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, এমনকি প্রোটিন এবং আয়রনের চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু এই ফুড বক্সগুলো প্রস্তুত করা হয়। তো প্রিয় দর্শক, স্ক্রিনে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এরা সিওলের মধ্যে 10 থেকে 15,000 প্যাকেট দৈনিক ডেলিভারি দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে একের পর এক গাড়ি যেতে থাকে। এভাবে অন্তত 60 থেকে 70টি গাড়ি সিওলের রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে লাঞ্চ বক্স নিয়ে, এবং লাঞ্চ টাইমের অন্তত 20 থেকে 25 মিনিট আগে গরম গরম অফিসের কর্মকর্তা কর্মচারীদের কাছে এই বক্স পৌঁছে যায়। এই যে ভাতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্টিকি রাইস, আমাদের দেশের মতো পলিশ করা অস্বাস্থ্যকর চাল নয়। তো দর্শক, আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। প্রিয়জনদের দেখাতে চাইলে আপনার আইডিতে ভিডিওটি শেয়ার করবেন।